গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি সকাল সকাল চলে এসেছি। আমি সারাদিন কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরটা অগোছালো হয়ে আছে। আমি ঘরটাকে গুছিয়ে নেব। আমি সারাদিন কি কি কাজ করব সেটাই আপনাদেরকে শেয়ার করব। সপ্তাহের তৃতীয় দিন, তাও আবার আজকে বুধবার। বাড়িতে যেহেতু কালী মায়ের মন্দির আছে, মায়ের মন্দির প্রায় 3.5 দিনের জন্য বন্ধ ছিল অম্বুবাচীর জন্যে। মন্দিরের মেলা কাজ আজকে আবার পড়ে আছে। কখন যে একা হাতে করব কে জানে। আগের দিনের যা আঁশবাসন আছে তা কলতলায় সব বের করে দিয়ে এসেছি। ভুবনের মা তারে বাসনগুলো মাজতে থাক, আমি তারে চট করে ঘর গুছিয়ে নিই। ঘরের কি অবস্থা দেখুন, একদম অগোছালো হয়ে আছে। ড্রেসিং টেবিলে প্রচুর ধুলো জমেছে। ছেলেটাকে বলে বলে আর পারি না। যেখান থেকে যে জিনিসটা নেয় সেখানে আর সেই জিনিসটা রাখে না। ওকে আর বলে বলে আমি পারি না। জানেন, ছেলেটার খুব শরীর খারাপ, গায়ে কী সব বেরিয়েছে। ব্যথা যন্ত্রণায় খুব ছটফট করছে। আগের দিন রাত্রে সে ভালো করে ঘুমায়নি। তাকে নিয়ে আজ আবার কলকাতা এনআরএস হসপিটালে যেতে হবে। একা হাতে কখন যে কি সামলাবো হাতামাতা খুঁজে পাচ্ছি না। ছেলেটা ভালো থাকলে ও আমায় সাহায্য করে, কিন্তু আজ তার উপায় নেই, নিজে হাতেই করতে হবে। তারপর আবার বাড়িতে অসুস্থ শ্বশুর শাশুড়িও পড়ে আছে। ওনারা আবার নিজের কাজ নিজেরা করতে পারে না। ওনাদের খাইয়ে ধুইয়ে তারপর আবার আমাকে যেতে হবে। চলুন, স্নান করে নিয়েছি, এবার সিঁদুর পরে নিয়ে মন্দিরের দিকে যাই। দেখি সেদিকে আবার কি হাল হয়ে আছে। অম্বুবাচীর জন্য প্রায় 3 দিন সিঁদুর পরা হয়নি, তাই একটু সিঁদুর পরে নিলাম। রান্নার কিছু কাজ বাকি আছে, সেগুলো এখন আর আমি করব না। তোমাদের দাদাকে আমি বলে রেখেছি, সে নিজেই ভাত তরকারি করে নেবে। আমি রান্না করলে 9টার বাসটা আর ধরতে পারবো না। যাই হোক, চলুন মন্দিরের দরজাটা খোলা যাক। 3 দিন পর মায়ের মুখটা দেখলাম, কি যে ভালো লাগছে কি বলবো। অম্বুবাচীর কারণে 3 দিন মাকে সেবা দিতে পারিনি। এই 3 দিন শুধু মনে হতো কিছু একটা মিস করছি, কারণ সংসারের কাজের সাথে মায়ের সেবাও দিতাম, তাই কিছু একটা মিসিং মনে হচ্ছিল। যাই হোক, মন্দিরটা ঝাঁটিয়ে নিলাম। এবার ভালো করে মুছে নিয়ে বাসনগুলো মেজে ফেলবো। যতই কাজগুলো তাড়াহুড়ো করে করার চেষ্টা করি না কেন, দেরি কিন্তু ঠিকই হবে। এতগুলো ঠাকুরের বাসন মাজা কি মুখের কথা বলুন? পিতলের বাসন তো লেবু বা তেঁতুল না দিয়ে মাজলে পরিষ্কারই হয় না। এই ঠাকুরের বাসন মাজা নিয়ে আপনাদেরকে একটা মজার গল্প বলি, শুনুন। ছোটবেলায় আমার বোন ও আমার মধ্যে ঝামেলা বাঁধত এই ঠাকুরের বাসন মাজা নিয়ে। তাই মায়ের হুকুম ছিল আমি একদিন বাসন মাজবো, ফুল তুলবো, আর পরের দিন বোনের পালা। কারণ আমরা 2 বোন কেউ বাসন মাজতে চাইতাম না। যেদিন বোনের বাসন মাজার পালা ছিল, সেই দিন বোন ভোরের বেলা ফুল তুলতে গিয়েছিল পাড়ার একটি গাছে। গাছের মালিক দেখতে পায়, মাকে বলে দেয় মা ভীষণ মেরেছিল বোনকে। সেসব কথা মাঝে মাঝে মনে পড়লে খুবই হাসি পায়। যাই হোক, ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট, মাকে খেতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর মায়ের ভোগটা তুলে আমি রেডি হয়ে নেব। যাই, ছেলেকে এবার রেডি হতে বলি। চা জল খাবার খেয়ে মা ও ছেলে মিলে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটি। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।